হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে প্রায় 1 উইক পরে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ শেয়ার করছি। আর কেন এতদিন কোনো ভ্লগ আপলোড করিনি সেটা আই হোপ তোমরা অলরেডি সবাই জেনে গিয়েছো। বাট ইয়া, এগেইন হিয়ার উই আর কজ লাইফ গোজ অন। আর যেহেতু আজকে এতদিন পরে তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি, দ্যাটস ওয়াই ভাবলাম একটা স্পেশাল ভ্লগ দিয়ে স্টার্ট করা যাক। যদিও ইতিমধ্যে তোমরা থাম্বনেইল এন্ড ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই ফেলেছো আজকে তোমাদের সবার বহুল প্রতীক্ষিত স্টাডি ভ্লগ শেয়ার করব। আমার এইচএসসি টাইমের স্টাডি ভ্লগগুলো তোমরা সবাই এত বেশি পছন্দ করতে, আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি কিন্তু এই স্টাডি ভ্লগগুলোর মাধ্যমেই। আই নো তোমরা সবাই স্টাডি ভ্লগগুলো অনেক বেশি মিস করো এন্ড আমিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো অনেক মিস করি। তবে সত্যি বলতে বাংলাদেশের স্টাডি সিস্টেম অ্যান্ড ক্যানাডার স্টাডি সিস্টেম খুবই ডিফারেন্ট। আর অবশ্যই কলেজের পড়াশোনা আর ইউনিভার্সিটির পড়াশোনা তো কখনোই এক হবে না। বাংলাদেশে থাকতে আমি যেমন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় রুটিন বানিয়ে পড়ার টেবিলে পড়তে বসতাম, এখানে না তেমনটা হয়ে ওঠে না। অনেকেই হয়তো বা শুনলে অবাক হবে, আমার কিন্তু নতুন বাসায় এখন পর্যন্ত কোনো স্টাডি টেবিল নেই। তোমরা আরো অবাক হবে এটা জেনে যে আমার কিন্তু কোনো বই নেই। আই মিন কোনো বইয়ের হার্ড কপি আমার কাছে নেই, শুধুমাত্র অনলাইন থেকে ইবুক পারচেজ করেছি আমার পড়াশোনা করার জন্য। এই জন্য দেখা যায় সবসময় তো আমাকে আইপ্যাডে পড়াশোনা করতে হচ্ছে, যে ব্যাপারটা আমি দেশে থাকতে কখনোই পছন্দ করতাম না। অনলাইন স্টাডিজ এর প্রতি আমি কখনোই ডিপেন্ডেবল ছিলাম না। এই জন্য কানাডাতে আসার পরে রঙিন ভারী ভারী বই হাতে করে বইয়ের পাতা উলটপালট করে পড়াশোনা করার ব্যাপারটা আমি অনেক বেশি মিস করি। তবে হ্যাঁ, যেখানে যেরকম ব্যবস্থা সেভাবে করে তো আমাকে মানিয়ে নিতে হবে। মাইলস্টোনের ইনসিডেন্টের পরে আমি এত বেশি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম যে বাসায় কোনোভাবেই মন টিকছিল না। আমি জানি না, আমি হাজার চেষ্টা করে পড়াশোনায় ফোকাস করতে পারছিলাম না। কিন্তু আমার মন খারাপের উসিলায় তো আর এক্সাম দেরি করবে না। আগামী সানডেতে মানে 27শে জুলাই আমার সামার কোর্সের ফাইনাল এক্সাম। দ্যাটস ওয়াই আমাকে পড়াশোনা করতেই হবে, অন্য কোনো উপায় নেই এখন আর। বাসায় যেহেতু পড়াশোনায় মন বসছেই না, তাই বের হয়ে পড়লাম কোনো একটা ক্যাফেতে গিয়ে পড়াশোনা করার জন্য। যদিও ক্যাফেতে বসে পড়াশোনা করার ব্যাপারটা আমাদের দেশে খুব একটা প্রচলিত না, যদিও আমাদের বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যাফে আছে, লাইব্রেরি আছে যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে। তবে এইখানে কিন্তু হাই স্কুল স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট সবার মধ্যে বাসার বাইরে গিয়ে কোনো পার্কে, লাইব্রেরিতে কিংবা ক্যাফেতে বসে পড়াশোনা করাটা খুবই নর্মাল ব্যাপার। যদিও আমারও অনেকদিন ধরে ইচ্ছা ছিল কোনো ক্যাফেতে বসে পড়াশোনা করার জন্য, তবে কোনোভাবেই না সময় মিলিয়ে উঠতে পারছিলাম না যে ক্যাফেতে গিয়ে একটু অ্যাসথেটিক ভাবে পড়াশোনা করবো। এন্ড অ্যাজ এ ক্যাফেইন লাভার আমাকে তো পড়াশোনা করতে বসার আগে কফি নিতেই হবে। একটা ক্যারামেল ফ্র্যাপে নিয়ে নিয়েছি, যেখানে কিনা ওরা আমার নামের স্পেলিং ভুল করেছে। আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, রাইসা নামের স্পেলিংটা কি এতটাই যাই হোক, নামের বানান ভুল হওয়ার কষ্ট ভুলে পড়াশোনায় মনোযোগী হওয়া যাক। বাই দ্য ওয়ে, তোমরা কে কোন দেশ থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওটা আজকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আজকে বোধহয় প্রায় 1 বছরেরও বেশি সময় পরে তোমাদের সঙ্গে প্রপার একটা স্টাডি ভ্লগ শেয়ার করছি। এর আগে লাস্ট যখন তোমাদের সঙ্গে প্রপার স্টাডি ভ্লগ শেয়ার করেছিলাম তখন আমি মাত্র একজন এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম। আর আজকে আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে তোমাদের সঙ্গে আমার স্টাডি ভ্লগগুলো শেয়ার করছি। মাঝে মধ্যে না আমরা এইসব ছোট ছোট ব্যাপারগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই। লিটারেলি আই এম লিভিং ইন মাই দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ছোট্টবেলা থেকে এমন একটা দিনের জন্য দোয়া করতাম। এই যে আমি দেশের বাইরে আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছি, এই জন্য আমি আমার মামনি বাবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করব আমার জানা নেই। আমার প্রিভিয়াস ভিউয়ারদের হয়তোবা মনে আছে কানাডাতে আসার পরে আমি যখন আইপ্যাডটা পারচেজ করেছিলাম, আমার আইপ্যাড কেনার ভিডিওটাতেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ক্লাস 7 থেকে আমার স্বপ্ন ছিল একদিন আমিও বড় ভাইয়া আপুদের মতো দেশের বাইরে পড়াশোনা করব কোনো একটা ক্যাফেতে আইপ্যাড হাতে নিয়ে। আর আলহামদুলিল্লাহ আজকে 7 বছর পরে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। 2018 সালে যখন ক্লাস 7-এ পড়তাম তখন এমন দিনগুলোর স্বপ্ন দেখতাম, যদিও তখন সবকিছু একদমই স্বপ্নের মতো অসম্ভব বলে মনে হতো। যেমনটা এখন আমার জুনিয়র ভাই আপু তোমরা যারা ব্লগগুলো দেখছো তোমাদের কাছে মনে হচ্ছে ট্রাস্ট মি, এভরিথিং ইজ পসিবল। শুধুমাত্র তোমার সৎ ইচ্ছা, ডেডিকেশন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন। যাই হোক, কি পড়াশোনা করলাম সেটা ডিটেলসে শেয়ার করলাম না, যেহেতু আমি এখন ফাইনাল এক্সামের জন্য ফাইনাল ভাবে রিভিশন দিচ্ছি। আমি সেই ছোটবেলার মতো এখন পর্যন্ত কিন্তু হাতে লেখা নোটে পড়তেই বেশি পছন্দ করি। যদিও আমাদের পিডিএফ এর সবকিছু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, স্টিল আমার আসলে খাতায় হাতে কলমে না লিখলে আমার মনেই হবে
হবে না যে আমি পড়াটা কমপ্লিট করেছি। আসলে এক একজনের এক এক রকমের প্রেফারেন্স থাকে। আজকের ভিডিওতে যে কমেন্টটা খুবই কমন পাবো সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে পড়াশোনা হয় কিনা। টু বি অনেস্ট, এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকমের হয়। আমি অনেক ক্রাউডের মাঝে, অনেক শব্দের মাঝে, ইভেন ক্যামেরার সামনেও পড়াশোনা করতে একদমই কমফোর্টেবল ফিল করি। আর আমি যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ার থেকে স্টাডি ভ্লগ মেক করি, এই জন্য বলা যেতে পারে আমি ইউজ টু হয়ে গিয়েছি। তারপরে এই তো অলমোস্ট 2 আওয়ার্সের একটা স্টাডি সেশন নিয়েছি। আর যদিও আমি অন্য কোনো মানুষের ভিডিও করিনি, কজ আমার কাছে মনে হয় সবারই একটা নিজস্ব প্রাইভেসি আছে যেটা কিনা আমাদেরকে অবশ্যই রেসপেক্ট করার প্রয়োজন। তবে আজকে কিন্তু আমার ক্যাফেতে পড়াশোনা করার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। ক্যাফেটার বেশিরভাগ কাস্টমারই আমার মতো স্টুডেন্ট ছিল। অনেকে সোলো স্টাডি করছে, আবার অনেকে গ্রুপ স্টাডি করছে। সবাই হচ্ছে আইপ্যাডে কিংবা ল্যাপটপে পড়াশোনা করছিল। অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ওয়াজ রিয়েলি কনফিডেন্ট টু ফোকাস অন ইউর স্টাডি। তোমাদের কাছে আমার আজকের স্টাডি ভ্লগটা কেমন লেগেছে এবং ইন ফিউচারে তোমরা এরকম আরো স্টাডি ভ্লগ দেখতে চাও কিনা আমাকে কমেন্ট করে জানিও। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।